প্রিয় দর্শক, আমরা আসছিলাম মোড়লগঞ্জে ঈদ উপলক্ষে একটু ঘুরবো। তো আসলে ঈদের যে আনন্দটা ছিল বা যেটা ফুর্তি করব এই জন্য ঘুরতে আসলাম, কিন্তু সেই ফুর্তিটা আসলে মিলান হয়ে গেছে যখন আমি মোড়লগঞ্জের এই উত্তর কি বলে জায়গাটার নাম কি জানি, উত্তর সুতালুরি না, উত্তর সুতালুরি যখন আসলাম, আসার পরে আমি আরো কয়েকটা ভিডিও করছি, আপনারা ধাপে ধাপে সেইগুলো পাবেন। তো এখানকার জীবনযাত্রা নিয়ে আসলে একটু বিস্তর যদি আমি না আপনাদের কাছে তুলে না ধরি, আপনারা বুঝতে পারবেন না কতটা দুর্দশাগ্রস্ত এই এলাকার মানুষজন। তো যার কারণে আমি এখানকারই স্থানীয় একজনের সাথে কথা বলবো এবং আপনাদেরকেও আশপাশটা তুলে ধরবো। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে করে, এবং যারা ভিডিওটা দেখবেন আশা করব আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই এলাকার মানুষজন একটু আপনাদের কল্যাণে হয়তো বা একটু হলেও কিছু সুফল ভোগ করতে পারে। তো আমি চলে যাচ্ছি এখানকারই স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলবো। তো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম মোহাম্মদ সরার হাওলাদার। আপনার বাসা তো এখানেই? জি, আমার বাড়ি এখানেই। আচ্ছা, তো আপনি তো এখানেই ছোট থেকে বড় হয়েছেন, এখানকার জীবনযাত্রা আপনি ভালো করে জানেন। জি। সো আপনার আগের তুলনায় আর এখন আপনাদের এখানকার যে সিচুয়েশন কেমন মনে হয় আপনার কাছে? আগে কেমন ছিল, এখন কেমন দেখতেছেন? আগের তুলনায় এখন অনেকটা খারাপ, 80%ই খারাপ। আপনাদের রোড ঘাট তো দেখলাম খুবই বাজে অবস্থা। আমাদের অবস্থা খুবই খারাপ। চলাচল আপনার যেমন আপনার একটা গাড়ি নেই, চলার মতো কোনো রাস্তা নেই, কোনো কিছুই নেই, একটা সাঁকো নেই, সব ভাঙা। আপনারা হয়তো দেখছেন আশেপাশে যে কি পরিস্থিতি। আর আমাদের অবস্থা খুবই শোচনীয়। আর কি বলবো আপনার, এর আশেপাশে কোনো কলেজ আছে বা স্কুল আছে? জি, কলেজ আছে। এই মা বাবা ঋণ কলেজ, এটা হচ্ছে সূর্যমুখী। আচ্ছা, এটা কি আপনার যাতায়াতের মাধ্যম কি? জি, মাধ্যম হচ্ছে এইটা, আমাদের এইটা, এই সাঁকোটা এখান থেকে মোড়লগঞ্জ থেকে এসে এখান থেকে এই সাঁকো পার হইতে হয়, এখান থেকে এটাই। আচ্ছা, কি আপনাদের এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র মাধ্যমিক এইটা? জি জি, এইটাই। সড়ক পথে আর কোনো যোগাযোগ নেই? না, এইটাই যোগাযোগ সম্পূর্ণ এইটা থেকে। চিন্তা করেন ভিউয়ার্স, তাহলে যে একটা ভ্যান রিক্সা কিছুই কোনো যাওয়ার কোনো কায়দা নেই, জাস্ট অনলি আপনার সাঁকো। তাও সাঁকোটা তো সেরকম সাঁকো না, কিছু দূর দেখলাম যে মোটামুটি ভ্যান যাওয়ার মতো জায়গা, তারপর আর কিছু নেই, তারপর একটা মানুষও হেঁটে যেতে পারে না। আর এখানে তো বেশ খরচ হতো একটা খাল, এখানে নদীর সাথে মিশে গেছে 3 মোহনা। একটু পিছনে দেখাও হাসান কাইন্ডলি, যে এখানে কিন্তু একটা 3 মোহনা। সো এখানে দেখা যাচ্ছে একটা স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা যখন যাওয়া আসা করবে, যে কোনো সময় পা পিছলে তো পড়েও যেতে পারে। এরকম তো মনে হয় রেকর্ড আপনাদের আছে, তাই না? পড়ে যেতে পারে ওখানে। ওই যে একটা বাচ্চা যাচ্ছে, দেখাও, ওই যে দেখেন, ওই দেখেন কিভাবে পার হচ্ছে, দেখেন। শুধু বাচ্চা না, বড় মানুষ। ওই যে একটা, এই যে ওনার হয়তো বাবা আর হয়তো ছেলে, দেখেন কিভাবে কত কষ্ট করে পার হচ্ছে। একদম চাক্ষুষ প্রমাণ আপনাদের দেখাইলাম, আর কি দেখতে চান? মানে এখানে আমি জানি না কারা আছেন, কারা এই কাজগুলো করেন, আমি জানি না। আমি জাস্ট বাস্তব চিত্র, আমার এইভাবে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, আমি ক্যামেরার সামনে আসি না। আজকে আমি একটা সময় ভাবতাম যে আমার বাড়ির আশপাশে এত ভাঙাচোরা রাস্তাঘাট, মনে হয় আমি খুব কষ্টে আছি। না, আমার কাছে তো মনে হচ্ছে এনারা সবচেয়ে বেশি কষ্ট আছে। ওই পাশের যে জায়গাটা, ওই জায়গাটা তো আমার কাছে মনে হচ্ছে ওই পাশের যে গ্রামটা, ওটা সম্পূর্ণ আলাদা একটা গ্রাম, মানে বাংলাদেশের বাইরে। এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, সত্যি কথা, বাংলাদেশ বলে না, ওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বঙ্গোপসাগরের একটা কোন একটা দ্বীপ রাষ্ট্র এখানে। তো তারপরে আপনাদের এই যে দেখলাম যে আপনাদের গ্রামীণ যে জীবনযাত্রা, আপনাদের একটা বাজার করতে গেলেও তো এখান থেকে অনেক দূর যেতে হয়। এখান থেকে মোড়লগঞ্জ যেতে হয়, তো গাড়িতে যাওয়ার কোনো সিস্টেম নেই, হয়তো আপনার হেঁটে হেঁটে যেতে হবে, নয়তো 3 কিলো হেঁটে তারপরে আপনার ইয়েতে যেতে হয়, ভ্যানে 3 কিলো হেঁটে যে তারপরে ভ্যানে উঠতে হয়। আবার দেখা যাচ্ছে মোটরসাইকেল যেতে হয়, তাও দেখা যাচ্ছে যে অর্ধেক পথে অনেক অ্যাক্সিডেন্টও হয় রাস্তার জন্য। আসলে এটা খুবই দুঃখজনক। মানে এখানে কি আপনারা কোনো সময় জানাইছেন যে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা, যে দল যেটাই আসুক, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সরকারি বেসরকারি রাজনৈতিক, সবাইকে জানানো হয়েছে। তারা বলছে হবে, কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে ওই টেবিলে পাস হয়ে আসবে, আসার পরে হবে। এইভাবে আপনার আমরা এই অনেক বছর ধরে এইভাবে আছি, যে আমার বিএনপি আর আওয়ামী লীগ নেই, যে দলই আসুক আমরা এইভাবে ভুক্তভোগী। মানে কেউ আপনাদের টোটালি যেমন দেখছেন আগেও এখনো সেরকমই আছে? জি জি জি, ইনশাআল্লাহ। আর এখানে যদি মনে করেন, এখনই তো দেখতেছি যে একদম পানি সুই সুই অবস্থা। এই যে বিশেষ একটু সামনে আসেন, আমি দেখাই, এখানে একটু আসো, এখানে আমি একটু দেখাই। এখন কিন্তু গরমের সিজন চলতেছে, এখনো বর্ষাকাল এসে পারেনি। পানিটা দেখেন, এই যে পানিটা জাস্ট একদমই, এই যে এখন এই যে পানি সুই সুই অবস্থা, তার মানে বর্ষাকালে তো আপনাদের সব কি ডুবে যায় নাকি? জি অবশ্যই, এখন এই পর্যন্ত পানি আসে, এই যে এখন এই পর্যন্ত ভাই, যে আমি দেখতেছি যে এখনো বর্ষাকালে আপনার এই রাস্তা তলায় যায়। চিন্তা করেন, মানে এখানে তো কৃষি জমি টমি আছে, তারপর ঘের আছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা ঘেরের মাছটা সবই তো আপনার পানির সাথে চলে যায়। জি জি, ঘের যদি পারি কষ্ট করে বাঁধতে যদি পারে তাহলে তো থাকে, আর যদি না বাঁধতে পারে তাহলে পানির সাথে মাছ নদীতে চলে যায়।
গত বছর যে বন্যাটা হলো, হ্যাঁ। সে বন্যায় আপনার এই রাস্তা ছিল না, এই সাইড ছিল না, জি। আমরা বাড়িঘর থেকে সাঁতরায় বেরোইছি গামছা পরে। এমন একটা পরিস্থিতি, খাত মানুষ, মহিলা পুরুষ দিয়ে, বাচ্চা কাচ্চা দিয়ে আমরা খুবই কষ্ট করছি। কিন্তু এরপরে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে, দেখছে, আমরা জানাইছি, অনেক ভিডিও হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়া অল বিশ্ব দেখছে মনে হয় যে। জি। তারপরে এখানে কিছু করার মতো কারো কোনো সামর্থ্য ছিল না, করেনি। অনেকে বলছে হবে, এই আসতেছে, এই দিচ্ছি। এমনকি ওই বন্যায় 100 গ্রাম চিড়া গুড় পর্যন্ত কেউ পায়নি। অনেক মানে 3 দিন 4 দিন রান্না না করে না খেয়েছিল অনেক লোক। চিন্তা করে তার এই প্রুফও যুগে। আছে ইনশাল্লাহ আমাদের কাছে। কিন্তু আমাদের এখানে ওই মোড়গঞ্জে যান, অনেক ভালো ভালো লোক আছে, রাজনৈতিক নেতা আছে, বাগেরহাটে আছে, এই আমাদের এখানেও আছে। তারা হয়তো বন্যার সময় তারা চলে যাচ্ছে ওই সাইক্লোন সেন্টার, নাইলে শহরে বাড়ি আছে সেখানে যাচ্ছে, না ঢাকা যাচ্ছে। কিন্তু আমরা যাবো কই? আমরা তো পানির মধ্যেই। জি জি, না আপনাদের কষ্টটা আমি বুঝতে জি। পারছি। আচ্ছা দেখি আরেকজন এখানে আর যদি কেউ থাকে আচ্ছা কথা বলি। আচ্ছা আপনার সাথে একটু কথা বলতাম আর কি। আচ্ছা ওনাকে একটু বলি। আচ্ছা আপনি তো এখানকারই বাসিন্দা না? হ্যাঁ, আচ্ছা আপনি কি করেন এখানে? আমি এখানে কিছু করি না, আমি ব্যবসা করি ঢাকাতে। ব্যবসা করেন ঢাকাতে। আপনি তো কি সবসময় কি এখানে থাকেন নাকি ঢাকাতে বেশিরভাগ থাকেন? ঢাকাতে বেশিরভাগ সময় থাকি, মাঝে মধ্যে আসি বাড়িতে। এটা আমাদের বাড়ি। এখানে আপনার মানে গ্রামের বাড়ি যেটা গ্রামের বাড়ি, হ্যাঁ। আচ্ছা তো আপনি ঈদের ছুটিতে আসছেন, তো আপনার কি মনে হয়, আপনি ঢাকা শহরে থাকেন, আপনার কেমন মনে হয় এই জায়গাটা? আমরা আসলে বলা যায় যে বিগত 30 বছরে জি। আমাদের এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আমার চাচা চেয়ারম্যান ছিল আব্দুল কাদের হাওলাদার, উনি যখন জীবিত ছিল, উনি যখন চেয়ারম্যান ছিল, তখন আমাদের এখানে রাস্তাঘাট বেশ একটা ভালো একটা অবস্থায় ছিল। আচ্ছা। তো বিগত 30 বছর যাবত যে সরকারই আসছে, কেউ কোনো কাজ করে না, সবাই শুধু এই ধান্দাবাজি আর কি, তাইরে নাইরে ধান্দাবাজি আর কি, এগুলো করে কোনো উন্নয়ন হয় না। এই উন্নয়ন যে হয় না, এটা তো আপনারা চাক্ষুষ দেখতে হ্যাঁ পাচ্ছেন। তো আমি দেখতেছি আসলে কোনোভাবে চলার যোগ্য না। আমি বাংলাদেশের আমার মনে হয় ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে ঘুরছি, প্রত্যন্ত এলাকায় ঘুরছি। মানে আপনি যদি বাংলাদেশের টোটাল বাউন্ডারি বলেন ইন্ডিয়ার সাথে, এবং যদি মিডল যে এরিয়াগুলো আছে সেগুলো বলেন, সব এলাকায় ঘুরছি। আমরা যে উত্তরাঞ্চলকে মফিজ বলি, উত্তরাঞ্চলের কোন একটা গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে আপনি পাকা রাস্তা ছাড়া পাবেন না, এরকম অবস্থা। কিন্তু আমরা এখানে আমাদের এত মানুষ, এই গ্রামটা কিন্তু অনেক বড় গ্রাম। জি। এখান থেকে ওপারে মানুষ যায় বাজার করতে, এখান থেকে সোনাখালী যায় বাজার, কি বলে আমাদের বহুবিন্যা বাজারে যায়। কোথাও কোনো জায়গায় যাওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন না। একটা মোটরসাইকেল চলার মতো জায়গা নেই। আপনি দেখেন এই জায়গায় যদি একটা মোটরসাইকেল চলবে, একটা ন্যারো স্পেস, হ্যাঁ আমি আমার বাইকটা আমি 3 কিলোমিটার দূরে রেখে আসছি। ইভেন একটা ন্যারো স্পেস নাই। এখন আপনারা দেখতেছেন যে পানি একটু কম, আর 2 মাস পরে আসবেন, এই জায়গায় সব থই থই করবে পানি, পুরোটা পানির তলে নিমজ্জিত থাকে। এটা দেখার কেউ নাই। আপনি যখন মোড়গঞ্জে নামলেন ঢাকা থেকে এসে, আপনার এই বাড়িতে আসতে গেলে আপনার আমরা কি করি, আমি গাড়ি রাখি ওই ওপার, ওই যে সৈনিকখালী বাজার, ওইখানে আমি গাড়ি রাখি। হ্যাঁ। গাড়ি রেখে ওখান থেকে বাচ্চা নিয়ে ট্রলার করে এখানে আসি। ট্রলার ছাড়া এখানে আর কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আপনি তখন আসতে পারেন? আসতে পারি না, সম্ভব না। আচ্ছা। সম্ভব না। এইটা অনেক স্ট্রাগল করতেছি আমরা। এখন এই বিগত সরকারে আকাম কুকাম যা করছে, এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, আমার দাবি থাকবে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আপনার এই ভিডিও যদি তাদের কাছে পৌঁছায়, হ্যাঁ, আপনার লোকাল গভর্নমেন্টের যে উপদেষ্টা আছে বা যারা এই থানার দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের যদি দয়া হয় এসে একটু দেখে যান। আমি কাজের কথা বলবো না, কাজ পরে করেন, আগে এসে দেখে যান এখানে আসলে অবস্থাটা কি, আচ্ছা। এখানের বাস্তব মানে অবস্থাটা কি, মানুষ কিভাবে স্ট্রাগল করতেছে। আমি যতজন লোকের কাছে জিজ্ঞাসা করছি এই পর্যন্ত, সবার কাছে আমি এতটুকু জানতে পারি, সবাই একটা আক্ষেপের সুরে কথা বলতেছে। মানে এখানে আমি আরেকটা ভিডিওতেই আছে, আপনাদের খুব শীঘ্রই দেখতে পারবেন। সেটা হচ্ছে কি, গতকালকে একজনের নাকি বাচ্চা নাকি মারা গেছে, নিতে নিতে হসপিটাল নিতে মারা গেছে, কারণ ওই ঠিক সময়ে নাকি পায় নাই, গাড়িটারি কিছুই পায়নি, যাইতে পারেনি। শুধুমাত্র নৌপথে নাকি গেছে, তাও নাকি অনেক দেরি হয়ে গেছে। দেরি তো হবে, এখানে আপনার নদীর স্রোত আপনি দেখেন, এখানে যখন কারেন্ট থাকে, জোয়ারের কারেন্ট থাকে, আপনি মোড়গঞ্জে যেতে এখানে প্রায় 1 ঘন্টা লাগবে। একটা এমার্জেন্সি রোগী যদি আপনার মোড়গঞ্জ পর্যন্ত নিতে, মোড়গঞ্জে তো যে ভালো চিকিৎসা আছে সেটা না, কিন্তু সে মোড়গঞ্জ গিয়ে যদি প্রাথমিক চিকিৎসা দিতে যান, 1 ঘন্টা যেতে যেতে মানুষ শেষ হয়ে যাবে। আপনার এখানে যদি রাস্তা থাকতো, তাহলে ধরেন 15 মিনিট 20 মিনিটে মোড়গঞ্জ পৌঁছানো সম্ভব। এখান থেকে মোড়গঞ্জে অনেক দূরে তা না, কিন্তু এখান থেকে মাত্র 3.5-4 কিলো রাস্তা। যদি এই রাস্তাটা হয়ে যেত, তাহলে মানুষ ইজিলি এক্সেস পাইতো, আমরা আসতে পারতাম, বা এই এলাকার যারা থাকে, এই এলাকায় স্কুল কলেজে যে বাচ্চারা পড়ে, এদের তো লেখাপড়া হচ্ছে না ঠিকভাবে,
কারণ এই এখন যে পানি কম, যখন পানি বেশি হবে তখন তো বাচ্চাদের বাপ মাও তো ছাড়তেও ভয় পায়। হ্যাঁ, যে এই পানির মধ্যে কিভাবে যাবে, কারণ পুরো এলাকা ডুবে যায়। সব পুরোটাই পানির নিচে থাকে পানির নিচে তখন। ডুবে যায়। যাক, আপনার কাছ থেকে অনেক সুন্দর ইনফরমেশন জানতে পারলাম। তো আমরা এখন ব্রিজের সাইডটাতে যাই, দেখি ব্রিজের কি কন্ডিশন। এই ব্রিজটা কয়েকদিন আগে রাতে ভেঙে গেছে হঠাৎ করেই, ও আচ্ছা আচ্ছা। লোকজন সহ পড়ে যাওয়ার অবস্থা। ও মানে এটা দিয়ে আমি 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 পার হই না ওপার ভয়তে। আমি এখান থেকে খেয়াল ওই মসজিদে যাই, এরকম অবস্থা। আমি এখান থেকে খেয়াল ওই মসজিদে যাই, যেতে পারি না। কথা আচ্ছা, ঠিক বুঝছেন, আছে, এরকম তাহলে আমরা হালাতের একটু- মধ্যে আছি আমরা। আচ্ছা, তাহলে ব্রিজের একটা ইয়ে নি। হ্যাঁ, দেখেন। আপাতত কেটে দাও। জি। আমি